জীবনের সবচেয়ে বড় যুদ্ধটা কখনো বাইরের পৃথিবীর সঙ্গে হয় না। জীবনের সবচেয়ে বড় যুদ্ধটা হয় নিজের ভিতরে। যে মানুষটা প্রতিদিন তোমাকে দুর্বল করে সে তোমার শত্রু নয়, বরং সে হলো তোমার অনিয়ন্ত্রিত আবেগ। তুমি মানুষকে খুব সহজে বিশ্বাস করো, খুব সহজে ভালোবেসে ফেলো, ওই জন্য খুব সহজে কষ্টও পাও। আর ঠিক এই কারণেই মানুষ তোমাকে ব্যবহার করে, তোমাকে ভেঙে দেয়, তারপর একদিন তোমাকে একা করে রেখে চলে যায়। একটা কথা মনে রেখো, পৃথিবী তোমার চোখের পানি দেখে কিন্তু থেমে থাকবে না। পৃথিবী সম্মান করে সেই মানুষকে যে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে জানে। তাই আজ থেকেই একটা সিদ্ধান্ত নাও, তুমি আর সবার অনুমোদন খুঁজবে না, সবার মন জয় করার চেষ্টা করবে না। যেখানে তোমার মূল্য নেই সেখানে সময় নষ্ট করবে না। কারণ একজন মানসিকভাবে শক্তিশালী মানুষ কখনো চিৎকার করে নিজেকে প্রমাণ করে না। সে নীরবে নিজেকে এমনভাবে গড়ে তোলে যে একদিন তার উপস্থিতিই সবাইকে চুপ করিয়ে দেয়। আজকের এই ভিডিওটি কোনো নিষ্ঠুর মানুষ হওয়ার গল্প নয়, এটি এমন একজন মানুষ হয়ে ওঠার গল্প যে নিজের অনুভূতির দাস নয়, যে পরিস্থিতির কাছে মাথা নত করে না, যে ব্যর্থতাকে ভয় পায় না, যে নিজের লক্ষ্য থেকে 1 ইঞ্চি পর্যন্ত সরে যায় না। যদি তুমি সত্যি চাও, যদি তুমি সত্যি চাও যে মানুষ তোমাকে দুর্বল না ভাবে, যদি তুমি চাও যে কষ্ট তোমাকে ভাঙতে না পারে, যদি তুমি চাও যে নীরবতাই একদিন তোমার সব থেকে বড় শক্তি হয়ে উঠুক, তাহলে আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। কারণ আজ থেকে তুমি শুধুমাত্র বদলাবে না, বরং আজ থেকে তুমি নিজেকে নতুন করে তৈরি করবে। তো চলো দেরি না করে শুরু করা যাক। দেখো, একটা প্রশ্ন কিন্তু বারবার উঠে আসে যে আবেগ কেন মানুষকে দুর্বল করে। আর এই প্রশ্নের জবাব খোঁজার পরিপ্রেক্ষিতে আমি আরো একটা প্রশ্ন করতে চাই। প্রশ্নটা আমি তোমাকে করছি। আচ্ছা, শেষ কবে এমন হয়েছে যে তুমি কাউকে বিশ্বাস করেছিলে আর সেই মানুষটা তোমাকে সব থেকে বেশি কষ্ট দিয়েছে? শেষ কবে এমন হয়েছে যখন তুমি কারোর জন্য নিজের সবটুকু দিয়েছিলে কিন্তু বিনিময়ে তুমি অবহেলাই পেয়েছ? শেষ কবে এমন হয়েছে যখন তুমি রাতের পর রাত কারোর জন্য নিজের ঘুম হারাম করেছ, রাতে ঘুমাতে পারোনি? যদি এর উত্তর এমন হয় যে হ্যাঁ, আমার সাথেও এমনটা ঘটেছে এবং কিছুদিন আগেই ঘটেছে, তাহলে মনে রেখো যে তুমি একা নও। পৃথিবীর প্রায় প্রতিটি মানুষ জীবনের কোনো না কোনো সময় এই অভিজ্ঞতার মধ্য দিয়ে কাটিয়েছে, এই পরিস্থিতির মধ্য দিয়ে নিজের জীবন অতিবাহিত করেছে। কিন্তু এখানেই দুটি মানুষের মধ্যে পার্থক্য তৈরি হয়। একজন মানুষ কষ্ট পেয়ে ভেঙে পড়ে, আর একজন মানুষ কষ্টকে নিজের শিক্ষক বানায়। আজ তোমার জীবন কোন দিকে যাবে সেই সিদ্ধান্তটা তোমাকেই নিতে হবে। মনে রেখো, আবেগ খারাপ নয়, ভালোবাসা খারাপ নয়, সমানুভূতি খারাপ নয়, এগুলো মানুষকে মানুষ বানায়। কিন্তু যখন আবেগ তোমার সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করতে শুরু করে দেয়, তখন সেটাই তোমার সব থেকে বড় দুর্বলতা হয়ে ওঠে, তখন সেটাই তোমার সব থেকে বড় দুর্বলতা হয়ে দাঁড়ায়। অনেক মানুষ আছে যারা তোমার ভালো মনকে সম্মান করবে না, তারা সেটাকে সুযোগ হিসাবে নেবে। তুমি যত বেশি নিজের মূল্য ভুলে অন্যকে খুশি করার চেষ্টা করবে, তত বেশি মানুষ তোমাকে স্বাভাবিক ধরে নেবে। তুমি একটি গাছকেই দেখো না, যখন একটি গাছ ছোট থাকে তখন সামান্য ঝড়েই কিন্তু সে কেঁপে ওঠে, সে পড়ে যায়, নষ্ট হয়ে যায়, ভেঙে যায়। কিন্তু বছরের পর বছর যখন সে ঝড়, বৃষ্টি, রৌদ্র এগুলো সহ্য করে এবং বড় হয়ে নিজের শিকড় মজবুত করে, তখন প্রবল ঝড় বৃষ্টিও কিন্তু সহজে তাকে ফেলতে পারে না। মানুষের জীবনও ঠিক তেমনই। সমস্যা তোমাকে ধ্বংস করতে আসে না, সমস্যা আসে তোমাকে আরো শক্তিশালী করার সুযোগ নিয়ে। কিন্তু যদি প্রতিটি আঘাতের পরেও তুমি শুধু কাঁদতে থাকো, অভিযোগ করতে থাকো এবং নিজের ভাগ্যকে দোষ দিতে থাকো, তাহলে তুমি কিন্তু কখনোই শক্ত হতে পারবে না। আরেকটি বিষয় খেয়াল করে দেখো, যখন তুমি খুব বেশি আবেগ দিয়ে সিদ্ধান্ত নাও, তখন কিন্তু তুমি বাস্তবতা দেখতে পারো না। রাগের মাথায় এমন কথা বলে ফেলো যার জন্য পরে অনুশোচনা হয়।
অতিরিক্ত ভালোবাসায় এমনভাবে মানুষকে বিশ্বাস করো যার ফলে প্রতিটি পদক্ষেপে কষ্ট পেতে হয়। যে তোমার বিশ্বাসের যোগ্য ছিল না তাকে অন্ধের মতো বিশ্বাস করতে যেও না। নিজের আবেগকে নিয়ন্ত্রণ করো। আবেগ দিয়ে সিদ্ধান্ত নেয়ার আগে নিজের বিবেক দিয়ে একবার ভেবে দেখো যে যেটা করছো সেটার মধ্যে কতটা বাস্তবতা লুকিয়ে আছে। মনে রেখো, শক্তিশালী মানুষেরা কখনো আবেগকে অস্বীকার করে না, তারা তাদের আবেগকে নিয়ন্ত্রণ করতে শেখে। ভাবো, একটি গাড়ির ইঞ্জিন যতই শক্তিশালী হোক না কেন, যদি স্টিয়ারিং নিয়ন্ত্রণে না থাকে তাহলে সেই গাড়ি দুর্ঘটনার দিকেই কিন্তু যাবে। তোমার আবেগ হলো ইঞ্জিন আর তোমার আত্মনিয়ন্ত্রণ হলো স্টিয়ারিং। অবশ্যই ইঞ্জিন দরকার, আবেগ দরকার, কিন্তু স্টিয়ারিং ছাড়া কিন্তু গন্তব্যে পৌঁছানো যায় না। আজকের পৃথিবীতে সবথেকে শক্তিশালী মানুষ সে নয় যার শরীরে অনেক বেশি শক্তি আছে। পৃথিবীর সবথেকে শক্তিশালী মানুষ সে যে নিজের অপমান সহ্য করেও নিজের লক্ষ্য ভুলে যায় না, যে নিজের ব্যর্থতার পরেও আবার উঠে দাঁড়ায়, যে সমালোচনার শব্দ শুনেও নিজের কাজ চালিয়ে যায়। একটা সত্য কথা বলি তোমাকে কেউ ভাঙতে পারবে না যতক্ষণ না তুমি নিজের মনকে ভেঙে পড়তে দাও। তাই আজ থেকেই একটি সিদ্ধান্ত নাও, কেউ তোমাকে অবহেলা করলে নিজের মূল্য নিয়ে সন্দেহ করবে না। কেউ তোমাকে ছেড়ে চলে গেলে নিজের স্বপ্ন ছেড়ে দেবে না। কেউ তোমাকে অপমান করলে প্রতিশোধ নয়, নিজের উন্নতিকে উত্তর বানাও। কারণ পৃথিবীর সবথেকে শক্তিশালী মানুষ সেই নয় যে অন্যকে ভয় দেখায়। পৃথিবীর সবথেকে শক্তিশালী, সবথেকে ভয়ঙ্কর মানুষ সেই যে নিজের আবেগের উপরে পূর্ণ নিয়ন্ত্রণ রাখে, যে নিজের লক্ষ্যে অবিচল থাকে এবং প্রতিটি ব্যর্থতাকে শক্তিতে পরিণত করে। আজ থেকে কষ্ট তোমাকে দুর্বল করবে না, আজ থেকে প্রত্যাখ্যান তোমাকে থামাবে না, আজ থেকে প্রতিটি আঘাত তোমার নতুন শক্তির ভিত্তি হবে এবং এটাই হবে তোমার নতুন জীবনের শুরু। আচ্ছা, একটা প্রশ্ন কি তোমার মনের মধ্যে কখনো জাগে না যে মানুষ কেন আমাদের আবেগকে ব্যবহার করে? তুমি হয়তোবা খেয়াল করেছ, যখন তুমি কোনো মানুষকে সবথেকে বেশি গুরুত্ব দাও তখন অনেক সময় সেই মানুষটিই তোমাকে সবথেকে কম গুরুত্ব দিতে শুরু করে। কেন এমন হয়? এর উত্তর খুবই সহজ, কিন্তু মেনে নেওয়াটা কঠিন। পৃথিবীর অনেক মানুষ খারাপ নয়, কিন্তু সবাই তোমার অনুভূতির মূল্য সমানভাবে দেবে এমনটাও কিন্তু নয়। কেউ তোমার আন্তরিকতাকে সম্মান করবে, আবার কেউ সেটাকেই নিজের সুবিধার জন্য ব্যবহার করবে। এখানেই তোমাকে একটি বিষয় বুঝে নিতে হবে যে দয়ালু হওয়া আর নিজের সীমা না থাকা, এই দুটি বিষয় কিন্তু এক নয়। তুমি ভালো মানুষ হতে পারো, সমানুভূতিশীল হতে পারো, মানুষের পাশে দাঁড়াতে পারো, কিন্তু যদি সব সময় নিজের প্রয়োজন, নিজের সময়, নিজের আত্মসম্মানকে সবার পরে রাখো, তাহলে কিছু মানুষ সেটাকে তোমার দুর্বলতা হিসাবে দেখতে পারে, তাহলে কিছু মানুষ সেটাকে তোমার দুর্বলতা ভাবতে পারে। ভাবো, তুমি সবসময় ফোন করছো, খোঁজ নিচ্ছ, সময় দিচ্ছ, সাহায্য করছো, কিন্তু হঠাৎ একদিন তুমি চুপ করে গেলে। কতজন মানুষ তোমার খোঁজ নেবে? এই প্রশ্নের উত্তরই কিন্তু বলে দেয় যে তোমার জীবনে কারা সত্যি তোমার মূল্য দেয়। আর একটি ভুল আমরা প্রায়ই করি, আমরা মানুষের কথাই নয়, নিজের কল্পনায় মানুষকে বিচার করি। সে একদিন ভালো ব্যবহার করেছে তাই আমরা ধরে নেই যে সে সবসময় ভালোই থাকবে। সে একবার সাহায্য করেছে তাই আমরা ভাবি যে সে কখনোই বদলাবে না। কিন্তু বাস্তবতা হলো, মানুষ পরিবর্তন হতে পারে, পরিস্থিতি বদলাতে পারে, তাই সম্পর্কে বিশ্বাস থাকতে হবে, কিন্তু সেই বিশ্বাসের সঙ্গে বাস্তবতা বোধও থাকতে হবে। একজন মানসিকভাবে শক্ত মানুষ কাউকে অন্ধভাবে বিশ্বাস করতে পারে না। সে মানুষকে সময় নিয়ে বোঝে, কথার চেয়ে কাজে বেশি গুরুত্ব দেয়, প্রতিশ্রুতির চেয়ে চরিত্রকে বেশি মূল্য দেয়। আর এই কারণেই তাকে সহজে ভাঙা যায় না। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, অনেক মানুষ সবসময় অন্যদেরকে খুশি রাখার চেষ্টা করে, এর ফলে সে না বলতে পারে না। ভয় পাই যে যদি মানুষ তাকে অপছন্দ করে, কিন্তু এর ফলে আমরা নিজেরা নিজেদের সব থেকে বেশি কষ্ট দিই। অন্যদের মন জয় করতে গিয়ে আমরা নিজেদেরকে ভুলে যাই, আর এটা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। সত্যি বলতে, এটা ভুলে যাওয়া আমাদের উচিত না যে একজন মানুষ সবার কাছে প্রিয় হতে পারে না।
তাই তুমি আমি এই যে সবার কাছে প্রিয় হওয়ার চেষ্টা করি, এই চেষ্টাটা বৃথা চেষ্টা ছাড়া কিছুই না। কিছু মানুষের কাছে তুমি পছন্দের হবে, আর কিছু মানুষ তোমাকে অকারণেই অপছন্দ করবে। এটাকে মেনে নাও। যত সহজে মেনে নেওয়া যায় ততই ভালো, ততই জীবনটা সুন্দর হবে, ততই মানুষের থেকে অতিরিক্ত আশা কমতে থাকবে, আর যার ফলে তুমি ভালো থাকবে। একটা কঠিন সত্য হলো, যে মানুষটা সবাইকে খুশি রাখতে চাই সে শেষ পর্যন্ত নিজেকে হারিয়ে ফেলে। যদি তুমি সবসময় নিজের ইচ্ছাকে চাপা দিয়ে অন্যের ইচ্ছাকে পূরণ করো, তাহলে একদিন দেখবে তোমার নিজের জীবনটাই অন্যের সিদ্ধান্তে চলছে। তাই আজ থেকেই একটি অভ্যাস গড়ে তোলো, যেখানে প্রয়োজন সেখানে ভদ্রভাবে না বলতে শেখো। কারণ না বলতে পারাটা এটা কোনো অভদ্রতা নয়, বরং আত্মসম্মানের একটি প্রকাশ। আরেকটি বিষয় মনে রাখবে, তোমার নীরবতা অনেক সময় তোমার সবচেয়ে শক্তিশালী উত্তর হতে পারে। সব অপমানের জবাব মুখ দিয়ে দিতে হয় না, সব সমালোচনার উত্তর তর্ক দিয়ে দিতে হয় না। কিছু উত্তর সময় দেয়, কিছু উত্তর সফলতা দেয়। যখন মানুষ দেখবে যে তুমি প্রতিটি কথার প্রতিক্রিয়া দিচ্ছ না, তুমি উস্কানিতে উত্তেজিত হচ্ছ না, তখন তারা বুঝে নেবে যে তুমি আগের মানুষটি আর নেই। তুমি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শিখেছ, আর এটাই প্রকৃত শক্তি। আজ থেকে একটা সিদ্ধান্ত নাও, তুমি মানুষের ভালোবাসা ভিক্ষা করবে না, কারোর স্বীকৃতির জন্য নিজের মূল্য কমাবে না। নিজেকে এমনভাবে গড়ে তুলবে যাতে তোমার আত্মবিশ্বাস অন্যের মতামতের উপরে নির্ভর না করে। মনে রেখো, তোমার সবচেয়ে বড় শক্তি তোমার রাগ নয়, তোমার সবচেয়ে বড় শক্তি তোমার প্রতিশোধ নয়, তোমার সবচেয়ে বড় শক্তি হলো পরিস্থিতি যতই কঠিন হোক নিজের নীতি, আত্মসম্মান, লক্ষ্যকে ধরে রাখার ক্ষমতা। আর যেদিন থেকে তুমি নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখে যাবে, সেদিন থেকে মানুষ তোমাকে আর ব্যবহার করতে পারবে না। কারণ সেদিন থেকে তুমি আর আবেগের দাস থাকবে না, তুমি হবে নিজের মনের অধিপতি। দেখো, এখনো পর্যন্ত আমরা যেটা বুঝেছি যে আবেগ খারাপ নয়, কিন্তু নিয়ন্ত্রণহীন আবেগ মানুষকে দুর্বল করে দিতে পারে, মানুষকে ধ্বংস করে দিতে পারে। এখন প্রশ্ন হলো, একজন মানুষ কিভাবে নিজেকে শক্তিশালী করে তুলবে যাতে কোনো অপমান, কোনো ব্যর্থতা, কোনো প্রত্যাখ্যান তাকে সহজে ভেঙে দিতে না পারে। এর জন্য আজ আমি তোমাকে 5টি নিয়ম বলবো। না, এই নিয়মগুলো কোনো জাদু নয়, বরং এগুলো এমন অভ্যাস যা সময়ের সঙ্গে একজন মানুষকে মানসিকভাবে দৃঢ় করে তোলে। প্রথম নিয়মই হচ্ছে যে নিজের অনুভূতির মালিক হও, দাস নয়। একটা কথা মনে রেখো, রাগ আসবে, কষ্ট আসবে, হতাশা আসবে, এগুলো মানুষের স্বাভাবিক অনুভূতি। কিন্তু শক্তিশালী মানুষ আর দুর্বল মানুষের পার্থক্য এখানেই। দুর্বল মানুষ নিজের অনুভূতি আসার সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেয়, কিন্তু শক্ত মানুষ, শক্তিশালী মানুষ একটু থামে, নিজেকে প্রশ্ন করে, নিজেকে জিজ্ঞাসা করে যে আমি এখন যেটা করতে যাচ্ছি সেটা কি সত্যি সঠিক। অনেক সম্পর্ক শুধু মুহূর্তের রাগে ভেঙে যায়, অনেক স্বপ্ন মুহূর্তের হতাশায় শেষ হয়ে যায়, অনেক সুযোগ মুহূর্তের ভয়ে হারিয়ে যায়। তাই আজ থেকেই একটি নিয়ম বানাও, রাগের সময় কোনো বড় সিদ্ধান্ত নেবে না, অতিরিক্ত আনন্দের সময়েও কোনো বড় প্রতিক্রিয়া দেবে না, আর কষ্টের সময় নিজের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে না। কারণ আবেগের ঝড় কেটে গেলে বাস্তবতাকে অনেক পরিষ্কার দেখায়। দ্বিতীয় নিয়ম হচ্ছে নীরবতার শক্তি শিখে নাও। আজকের পৃথিবীতে সবাই নিজের কথা প্রমাণ করতে ব্যস্ত। সোশ্যাল মিডিয়ায়, অফিসে, নিজের বন্ধুদের আড্ডায় সবাই চায় শেষ কথাটা যেন তারই হয়। কিন্তু একটা সিংহ কখনো প্রতিটি কুকুরের ঘেউ ঘেউয়ের জবাব দেয় না, সে নিজের পথেই চলে। তোমারও ঠিক তেমনটাই করা উচিত। সব বিতর্কে জড়ানোর দরকার নেই, সব সমালোচনার উত্তর দেওয়ার দরকার নেই। অনেক সময় নীরবতা কোনো দুর্বলতা নয়, নীরবতা হলো আত্মবিশ্বাসের ভাষা। যে মানুষ নিজের মূল্য জানে সে প্রতিটি কথার ব্যাখ্যা দিতে ব্যস্ত থাকে না, সে নিজের কাজ দিয়ে উত্তর দেয়। আর মনে রেখো, মানুষ তোমার কথাকে কয়েকদিন মনে রাখবে, কিন্তু তোমার চরিত্র আর কাজকে বছরের পর বছর মনে রাখবে। তৃতীয় নিয়ম হচ্ছে নিজের সময়কে সবথেকে মূল্যবান সম্পদ মনে করো। পৃথিবীতে এমন একটি সম্পদ আছে যা একবার হারালে আর কোনোদিন ফিরে আসে না, আর সেটা হলো সময়।
টাকা হারালে ফিরে পাওয়া যায়, চাকরি হারালে আবার ঠিক নতুন চাকরি খুঁজে পাওয়া যায়, কিন্তু আজকের একটি দিন যদি নষ্ট করো তাহলে সেই দিন কখনো ফিরে আসবে না। তাই প্রশ্ন করো নিজেকে, তুমি কাদের সঙ্গে সময় কাটাচ্ছ, কোন ভিডিও দেখছো, কোন চিন্তাগুলো প্রতিনিয়ত তোমার মাথায় ঘুরছে। কারণ তুমি প্রতিদিন যা করো ধীরে ধীরে সেটাতেই পরিণত হও। মনে রেখো, যদি প্রত্যেক দিন অভিযোগ করো তাহলে তুমি অভিযোগকারী হয়ে উঠবে, কিন্তু যদি প্রত্যেক দিন শেখো তাহলে তুমি কিন্তু জ্ঞানী হয়ে উঠবে। এখন সিদ্ধান্ত তোমার হাতে। কিন্তু মনে রেখো, অভিযোগ করে কিন্তু কোনো সমস্যার সমাধান আসে না, অভিযোগ করে জীবন সুন্দর হয় না। অভিযোগ করে শুধুমাত্র অজুহাত তৈরি হয়, আর অজুহাত থেকে শুধুমাত্র সময়ের অপচয় হয়। তাই যদি সময়ের অপচয় ঠেকাতে চাও, এড়াতে চাও, তাহলে অভিযোগ করা ছেড়ে দাও। যেটা কাল করবে ভাবছো সেটা আজ থেকে শুরু করে দাও। মানুষের উপরে অতিরিক্ত বিশ্বাস দেখানোর পরিবর্তে নিজের উপরে বিশ্বাস দেখাও। যদি প্রতিদিন নিজের উপরে কাজ করো তাহলে একদিন এমন জায়গায় পৌঁছাবে যেখানে একসময় পৌঁছানোর স্বপ্নও দেখনি। চতুর্থ নিয়ম হচ্ছে, প্রত্যাখ্যানকে অপমান নয়, প্রশিক্ষণ হিসাবে দেখো। দেখো, জীবনে সবাই কখনো না কখনো প্রত্যাখ্যান হয়। কেউ চাকরিতে, কেউ সম্পর্কে, কেউ ব্যবসায়, আবার কেউ নিজের স্বপ্নে। কিন্তু প্রত্যাখ্যান মানেই শেষ নয়। অনেক সময় এটি নতুন করে শুরু করার দরজা খুলে দেয়। ভাবো, যদি প্রতিটি ব্যর্থতার পর তুমি বসে পড়ো তাহলে তোমার গল্প সেখানেই শেষ। কিন্তু যদি প্রতিটি ব্যর্থতার পরেও তুমি নিজেকে জিজ্ঞাসা করো যে আমি এখান থেকে কি শিখলাম, এরপরে আর কি করতে পারি, তাহলে ব্যর্থতা তোমার সব থেকে বড় শিক্ষক হয়ে উঠবে। এটি তোমাকে নতুন পথে নতুন করে চলার সুযোগ এনে দেবে। এটা মনে রাখাটা প্রয়োজন যে হীরা তৈরি হয় প্রচণ্ড চাপের মধ্যেই, লোহা আগুনে পুড়েই কিন্তু শক্ত হয়, আর একজন শক্ত মানুষ তৈরি হয় জীবনের কঠিন পরীক্ষার মধ্য দিয়ে। পঞ্চম নিয়ম হচ্ছে, নিজের লক্ষ্যকে আবেগের চেয়ে বড় করে তোলো। আর এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম। যার জীবনে কোনো লক্ষ্য নেই সে ছোট ছোট ঘটনায় ভেঙে পড়ে, কিন্তু যার চোখে বড় স্বপ্ন থাকে সে জানে একজন মানুষের সমালোচনা তার ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না। একটি ব্যর্থতা তার পরিচয় নয়, একটি কষ্ট তার পুরো জীবন নয়। তাই নিজের লক্ষ্য এতটা বড় করো যেন ছোটখাটো অপমান, ব্যর্থতা, সমালোচনা তোমাকে থামাতে না পারে। যেদিন তোমার স্বপ্ন তোমার কষ্টের চেয়েও বড় হয়ে যাবে, সেদিন থেকে তুমি বদলে যেতে শুরু করবে। আজ থেকে নিজেকে একটি প্রতিশ্রুতি দাও যে আমি আর প্রতিটি কথাই ভেঙে পড়ব না, আমি নিজের শক্তি নষ্ট করব না অপ্রয়োজনীয় মানুষ আর অপ্রয়োজনীয় বিতর্কে। আমি আমার সময়, আমার মন, আমার ভবিষ্যৎকে রক্ষা করব। কারণ সত্যিকারের ভয়ঙ্কর মানুষ সেই নয় যে অন্যায়কে হারায়, সত্যিকারের ভয়ঙ্কর মানুষ সেই যে প্রতিদিন নিজের দুর্বলতাকে হারিয়ে আরো ভালো মানুষ হয়ে ওঠে। আর যখন একজন মানুষ নিজের মনকে জয় করে ফেলে তখন পৃথিবীর কোনো বাধাই তাকে দীর্ঘদিন আটকে রাখতে পারে না। তাই তোমার কাছে অনুরোধ করব, বারবার অনুরোধ করব যে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে শেখো। কোনো কিছু না ভেবে কোনো সিদ্ধান্ত নিও না। সিদ্ধান্ত নেয়ার আগে চিন্তা করো, তারপর যেটা বলছো সেটা ভেবে বলো। কারণ বেঠিক সিদ্ধান্ত নেয়ার পরে যে জিনিসটা অবশিষ্ট থাকে সেটা হচ্ছে আফসোস। আর এই পৃথিবীতে কোনো মানুষ আফসোস নিয়ে ভালো থাকতে পারে না। যদি চাও সম্মান পেতে, যদি চাও ভালোবাসা পেতে, যদি চাও মানুষ তোমাকে গুরুত্ব দিক, তোমাকে প্রাধান্য দিক, তোমার প্রশংসা করুক, তাহলে ভয়ঙ্কর হয়ে ওঠো। তাহলে নিজের উপরে কাজ করো, নিজের স্বপ্ন পূরণ করো।